আমরা সকলেই জানি 15, 16 ও 17 জুন জনকল্যাণ শিবির চালু হয়ে গেছে। আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে। তো আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ করতে গেলে আপনাদের কি করতে হবে, যেটা হচ্ছে আপনাদের ক্যাম্পে গিয়ে ফর্ম সংগ্রহ করতে হবে, নতবা অনলাইন থেকে ডাউনলোড করে দিতে হবে। এই ফর্মটি ফিল আপ করতে গেলে আপনাদের কি কি নথি দিতে হবে, কি কি ফিল আপ করতে হবে সেটা আমি সম্পূর্ণ বলবো। তার আগে আমরা ফর্মটা দেখে নিই, তারপর আমরা সম্পূর্ণ পদ্ধতি আপনাদের সাথে আলোচনা করব। এই ফর্মটি জনকল্যাণ শিবির ক্যাম্প থেকে সংগ্রহ করা, আমি ফিল আপ করে দেখাচ্ছি। প্রথম যেটা হচ্ছে বেসিক বেনিফিশিয়ারি ডিটেল। এখানে যে অ্যাপ্লিকেন্ট তার আধার কার্ডের নাম্বারটা বসাতে হবে, তারপর অ্যাপ্লিকেন্ট নেম তার নামটা বসাতে হবে আধার কার্ড অনুযায়ী, তার রেশন কার্ড নাম্বারটা দেখে দেখে বসাতে হবে, আর কী ধরনের রেশন কার্ড সেই টাইপটা এখানে বসাতে হবে, যে টাইপ AA SPHH PHH যে ধরনের হবে সেটা আপনারা ঠিক করে নেবেন। তারপর আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেটা দেখে দেখে বসিয়ে নেবেন। তারপর জেন্ডারটা বসিয়ে নেবেন, পুরুষ কি মহিলা, তার ডেট অফ বার্থটা আধার কার্ড অনুযায়ী বসিয়ে নেবেন। ফুল অ্যাড্রেস ওই স্থায়ী ঠিকানা আধার কার্ড অনুযায়ী দেখে দেখে বসিয়ে নেবেন। তার ডিস্ট্রিক্ট কোন জেলার বাসিন্দা সেটা বসিয়ে নেবেন। ব্লক যদি পঞ্চায়েত এলাকা হয় তাহলে ব্লক লিখবেন বা বিডিও লিখবেন, না হলে মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটির নামটা লিখবেন। গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, যদি গ্রাম পঞ্চায়েত এলাকা হলে পঞ্চায়েতের নামটা লিখবেন, না হলে মিউনিসিপ্যালিটি হলে ওয়ার্ড নাম্বার লিখবেন। ফ্যামিলি হেডের নাম লিখতে হবে, তারপর টোটাল ফ্যামিলি মেম্বার কতজন সদস্য পরিবার সেটা লিখতে হবে। প্যান কার্ড থাকলে প্যান কার্ডের নাম্বারটা দেখে দেখে বসাতে হবে। তারপরে পরের পয়েন্ট হচ্ছে ইলেকট্রাল ডিটেল। যদি ভোটার কার্ড থাকে তার এপিক নাম্বারটা দেখে দেখে বসাতে হবে। তার বিধানসভা নাম্বার আর নেমটা বসাতে হবে। পার্ট নাম্বার বা অংশ নাম্বারটা বসাতে হবে। সিরিয়াল নাম্বার বা ক্রমিক নাম্বারটা বসাতে হবে। যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তার ইউআরএন নাম্বার 17 ডিজিটের সেটা লিখতে হবে। এরপর হচ্ছে রিসিভ, এখানে এটা রিসিভ হয়ে যাবে। এরপর নেক্সট পেজ আমরা পাতা উল্টে নেব। এক্সক্লুশন ক্রাইটেরিয়া চেক, এখানে যদি এশিয়ারে কারোর নাম এসে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে না করবেন। এশিয়ারে যদি ট্রাইব্যুনাল কেউ অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে না করবেন। যদি পেন্ডিং সিএএ অ্যাপ্লিকেশান থাকে তাহলে কেউ ইয়েস করবেন, না হলে না করবেন। তারপর ডিক্লারেশান অ্যান্ড কনসেন্ট বেনিফিশিয়ারি, এটা টিক করে পাশে সিগনেচার আছে সিগনেচার করে নেবেন, করে এই ফর্মটি জমা করবেন। বাকি যেটা আছে ফর অফিসিয়াল ইউজ অনলি। কোনো সমস্যা হলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের সমস্যার সমাধান নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব।